আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের চ্যাপ্টার 11.4 এর আজকের লেকচারে তোমাকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে সেম টাইপের ম্যাথ 14, 15, 16 থেকে একটি ম্যাথ সলিউশন করব, সেটি হচ্ছে 15 নাম্বার। এই ম্যাথটি যদি তোমরা করতে পারো, বাকি দুটি ম্যাথ কিন্তু তোমরা এমনিতেই পেরে যাবে। তোমাদের অনুশীলনী 11.4-এর 14, 15, 16 থেকে আমি 15 নম্বর ম্যাথটি সলিউশন করে দেব। আর হচ্ছে তোমাদের অনুশীলনীর 17 নম্বর এই দুটি ম্যাথ এই ভিডিওতে সলিউশন করা হবে। 15 নম্বর ম্যাথটিতে বলা হয়েছে কে স্কোয়ার, 2k বিন্দুগামী এবং 1/k ডাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাকে একটি রেখার সমীকরণ বের করতে হবে। কি দেওয়া আছে? একটি বিন্দু দেওয়া রয়েছে, ওই সরলরেখার উপরস্থ একটি বিন্দু দেওয়া রয়েছে এবং ওই সরলরেখার ডাল দেওয়া রয়েছে। পরে বলছি যদি রেখাটি যে রেখাটি বের করছি সেটা যদি -2, 1 বিন্দু দ্বারা অতিক্রম করে তবে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো প্রথমে আমাকে রেখাটি বের করতে হবে, পরে হচ্ছে পরের স্টেপের অঙ্কটি করতে হবে। তো আমরা জানি যদি কোনো একটি বিন্দু দেওয়া থাকে x1, y1 এবং ঢাল যদি m দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তো আমি লিখে নিলাম ডাল m = 1/k দেওয়া রয়েছে, আর বিন্দুটি হচ্ছে x1, y1 = k², 2k দেওয়া রয়েছে। তো আমি এখানে লিখতে পারি y - y1। y1 বলতে কত? y1 এর ভ্যালু হচ্ছে 2k। y - 2k = m × x - x1। এখানে x থাকবে, x1 কত? x1 হচ্ছে k², x - k²। আচ্ছা, y m এর জায়গায় মানটা লিখি নাই, পরের লাইনে লিখি y - 2k = m কত দেওয়া রয়েছে? m দেওয়া রয়েছে 1/k। এটা কিন্তু আমি এই লাইনে লিখতে পারতাম x - k²। এটি হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। এটাকে আমি চাইলে আরেকটু মডিফাই করতে পারি। y - 2k = 1/k দ্বারা যদি গুণ করি, বা এখানে আর গুণ করতে পারি। আর গুণ করলে হবে, এদিকে যে গুণ করি ky - 2k² = হবে x - k²। এখন সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। ky - 2k² - x + k² = 0। তো একটু সাজিয়ে লিখি, এক্সগুলো প্রথমে রাখি, -x, y পরবর্তীতে y রাখি, +ky - 2k² + k² হচ্ছে -k²। সবসময় একটি সমীকরণে এক্সকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। এই লাইনে আনসার দিলেও হবে, কিন্তু ওই এক্সকে সাধারণত পজিটিভ রাখা হয়, যার কারণে ওই পাশে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে। x - ky + k² = 0। এটি হচ্ছে আমার নির্ণেয় সরলরেখার সমীকরণ। এই লাইনে আনসার দিলেও কিন্তু সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এই লাইনে আনসার দিলেও হবে, এই লাইনে দিলেও হবে, এখানে দিলেও হবে। তো পরবর্তী কোয়েশ্চনটি হচ্ছে, আমাকে প্রথমে বলছিল রেখাটির সমীকরণ বের করো, পরে বলছি রেখাটি -2, 1 বিন্দু দ্বারা অতিক্রম করে। অর্থাৎ এই সরলরেখাটার উপরে একটা বিন্দু আছে, যেটা হচ্ছে কি -2, 1 বিন্দু দ্বারা অতিক্রম করে, মানে হচ্ছে এই সরলরেখার উপরস্থ একটি বিন্দু -2, 1। তবে কে এর সম্ভাব্য মান বের করতে বলছে। তো এই সরলরেখাটার উপরস্থ একটি বিন্দু যদি -2, 1 হয়, আমরা জানি কোনো সরলরেখার উপরস্থ সকল বিন্দু ওই সরলরেখাকে সিদ্ধ করে, অর্থাৎ বিন্দুটা ওই সরলরেখার উপরে বসিয়ে দেওয়া যায়। তো -2, 1 বিন্দুটা কী করব? এই সরলরেখার উপরে বসিয়ে দিব। যেহেতু রেখাটি -2, 1 বিন্দুগামী, তাই x এর জায়গায় কত বসাবো? -2, y এর স্থলে 1 বসাবো। তাই -2 - k তো থাকবেই, y এর স্থলে 1 বসালে k × y + k² = 0। আমাকে কিন্তু k এর মানই বের করতে বলছে। একটু সাজিয়ে লিখি, এখানে মিডিল ফ্যাক্টর করতে হবে। আমরা জানি যদি স্কোয়ার থাকে প্রথমে, মানে k এর উপরে স্কোয়ার আছে, পরে k এর পাওয়ার কত? 1, আর লাস্টে একটি কনস্ট্যান্ট আছে। এই ক্ষেত্রে আমাদেরকে মিডিল ফ্যাক্টর করে ম্যাথটি সলিউশন করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি k², 2 × 2 -2k + k - 2 = 0। k কমন নিতে পারি, তাহলে পাবো k - 2 + 1 কমন নিলে পাবো k - 2 = 0। তো k - 2, k + 1 = 0। তো হয় k - 2 = 0 অথবা k + 1 = 0। যদি হয় k - 2 = 0 ধরি, তাহলে k = কত পাবো? 2 পাবো। এটা আমি করলাম না। অথবা k + 1 = 0 ধরলে k এর মান কত পাবো? -1 পাবো। সুতরাং নির্ণয়ে k এর মান হচ্ছে -2, -1, আর সরলরেখাটির সমীকরণ হচ্ছে x - ky + k²। এ পর্যায়ে আমরা 17 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হয়েছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা a - 1,6 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো আমি ধরে নিলাম এটি হচ্ছে -1,6 বিন্দু,
যে রেখার এই রেখার ডাল দেওয়া আছে আবার যে রেখার ডাল হচ্ছে 3 এবং এই রেখার উপরস্থ একটি বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে -1,6। 3 ডাল বিশিষ্ট একটি রেখা a -1,6 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দু দিয়ে ছেদ করে। ধরলাম এটাই হচ্ছে x অক্ষকে b বিন্দু দিয়ে ছেদ করছে। ভালো। পরে বলছি a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c2,0 বিন্দু দিয়ে ছেদ করে। মানে অন্য আরেকটা রেখা আছে সেটাও a বিন্দু দিয়ে গেছে, তো এই রেখা না, সেটা কি ভিন্ন এক ধরনের রেখা যেটা x অক্ষকে c বিন্দু দিয়ে ছেদ করছে। c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,0, তো এই রেখাটা এদিকে আসবে 2,0 বিন্দুতে ছেদ করে। এখন আমাকে ক নম্বরে কোয়েশ্চেন করছি এ বি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা জানি একটি সরলরেখার সমীকরণ বের করতে গেলে ওই সরলরেখার উপরস্থ একটি বিন্দু এবং ডাল জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করা যায়। তো এ বি সরলরেখার সমীকরণ কীভাবে বের করব? এখানে কিন্তু এই সরলরেখার ডাল দেওয়া আছে, কত দেওয়া রয়েছে 3 দেওয়া রয়েছে এবং একটি বিন্দু দেওয়া রয়েছে। তো এ বি সরলরেখার সমীকরণ আমি খুব সহজে বের করে ফেলতে পারবো। পরবর্তীতে আমাকে এসি রেখার সমীকরণ বের করতে বলছে। তো যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কীভাবে বের করব? প্রথমে দুটি বিন্দু থেকে আমরা ঢাল জেনে নেব, তারপর দুটি বিন্দুর যে কোনো একটিকে x1 y1 ধরে কিন্তু আমরা সরলরেখার সমীকরণটি বের করে ফেলব। খ নম্বরে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কীভাবে পেতে পারি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেতে হলে প্রথমে আমাকে এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। এখানে কিন্তু এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে কিন্তু বি বিন্দুর স্থানাঙ্কটি দেওয়া নেই। এটি কীভাবে বের করব? বিটা হচ্ছে কি বলছে বি বিন্দুটা কীরকম হবে সেটা হচ্ছে এক্স অক্ষকে বি বিন্দুটা কী করছে ছেদ করছে, মানে বি বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে। তো আমি ক নম্বরে এ বি রেখার সমীকরণ যে বের করে ফেলছি সেখানে কি ও এর মান 0 বসাই দিলেই কি এক্স অক্ষের উপরে অবস্থিত বি বিন্দুটি আমি পেয়ে যাব, তারপর আমি ক্ষেত্রফল বের করে ফেলব। তো এ বি রেখার ডাল হচ্ছে m=3 আর x1 y1 বিন্দুটা হচ্ছে -1,6। সুতরাং এ বি রেখার সমীকরণ y - y1 m × x - x1। তো এখানে y1 এর ভ্যালু কত 6, y - 6 m এর ভ্যালু হচ্ছে 3, x - x1 যেটা আগে থেকে একটি -1 আছে +1 হয়ে যাবে। তো এটাকে ফাইনালি যদি আমি বাম পাশে নিয়ে আসি এরকম হবে 3x + 3 - y + 6 = 0। মানে এগুলাকে এই পাশে নিয়ে গেলাম সমান 0। তো 3x - y + 9 = 0। এটাই হচ্ছে আমার এ বি রেখার সমীকরণ। এসি রেখার ডাল নির্ণয়ের ক্ষেত্রে দুটি বিন্দু দেওয়া ছিল, এ বিন্দুটি ছিল -1,6, সি বিন্দুটি ছিল 2,0। আমরা এখান থেকে প্রথমে এসি রেখার সমীকরণ নির্ণয় করার পূর্বে আমরা এসি রেখার ঢাল বের করব, কারণ সমীকরণ বের করতে গেলে আমাদেরকে কিন্তু ঢাল জানতে হবে প্রথমে। তো কোটি দ্বয়ের অন্তর আমি এটা x2 y2 ধরলাম, এটাকে x1 y1 ধরলাম। তো 0 থেকে 6 বিয়োগ যাবে 0 - 6 আর নিচে হবে ভুজ দ্বয়ের অন্তর, এটা হচ্ছে x2 এটা হচ্ছে x1, 2 + 1। অবশ্যই উপরে যদি আমি এটাকে y2 ধরি তাহলে x2 হবে এটাকে y1 ধরলে অবশ্যই x1 এটা হবে। আবার এটাকে y1 ধরলাম এটাকে x2 ধরলাম, হবে না। তো y2 - y1 / x2 - x1, তো -6/3 ভাগ করলে হবে -2 হবে। এখন এসি রেখার সমীকরণ। তো এসি রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তো এখন কথা হচ্ছে এখানে দুটি বিন্দু রয়েছে, কোনটাকে x1 y1 ধরব? যে কোনো একটিকে x1 y1 ধরলেই হবে। এটাকে x1 y1 ধরলে হবে, এটাকে ধরলে হবে। আমি এটাকে ধরলাম x1 y1। তো x1 to y1 হচ্ছে 0, তাহলে y - 0 = -2 x - x1, x1 হচ্ছে 2, x - 2। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি y হবে -2x + 4, -2x যদি বাম পাশে আনা হয় তাহলে আমার সমীকরণটি হবে 2x + y = 4। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। এখন আমাকে পরবর্তী কোয়েশ্চেন ছিল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। এর কথা হচ্ছে আমি এ বিন্দু জানি, সি বিন্দুর ভ্যালু জানা আছে, কিন্তু বি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু জানা নাই। যদি স্থানাঙ্কের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে অবশ্যই তিনটি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে জানতে হবে। তো বি বিন্দুর স্থানাঙ্কটা কেমনে জানবো? বি বিন্দুর বৈশিষ্ট্য কি? বি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে। বলছে 3 ডাল বিশিষ্ট একটি রেখা a - 1,6 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ 3 ডাল বিশিষ্ট এবং এই বিন্দু নিয়ে যে রেখাটা বের করছি সেই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে ছেদ করে। তো এই রেখাটা কি ছিল? এ বি রেখা ছিল। তো এ বি রেখার সমীকরণ লিখবো, সেখান থেকে সেই সমীকরণটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করে নেব। সেই বিন্দুটাই হচ্ছে বি বিন্দু। তো ক থেকে আমরা এ বি রেখার সমীকরণটি লিখে নিলাম। সমীকরণটি যে এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে y এর মান 0। তো এক নং সমীকরণে y = 0 বসিয়ে পাই। 3x - 0 + 9 = 0। এখান থেকে 3x = -9
সুতরাং x = 3 দ্বারা ভাগ করলে -3। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কী পেলাম? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,0। প্রশ্নে আমাদেরকে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে বলছিল। তো আমাদের এ এবং সি বিন্দুটা কোশ্চেনে দেওয়া ছিল, বি বিন্দুটা অজানা ছিল, সেটা আমরা বের করে নিলাম। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করব। তো সমান হচ্ছে হাফ। তো আমাদেরকে ক্ষেত্রফল বের করার পূর্বে অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে মোটামুটি রাফ করে চিত্রটি অঙ্কন করতে হবে। কারণ আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেহেতু নিব, কোন বিন্দুটা ঘড়ি কাঁটার বিপরীতে কোথায় আছে সেটা বোঝার জন্য আমাদেরকে মোটামুটি চিত্র অঙ্কন করতে হবে। তো -1,6 বিন্দুটা কোথায় হতে পারে? -1 আমি এখানে ধরলাম, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার এ বিন্দু। -1,6 বি বিন্দু হচ্ছে -3,0। তো -3,0 এদিকে হতে পারে। তো এটা ধরলাম বি বিন্দু -3,0। চিত্র পরীক্ষায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝার স্বার্থে। আর সি বিন্দুটা হচ্ছে এখানে 2,0, আমি এখানে ধরলাম C2,0। তো এটাই হচ্ছে আমার সেই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমি যে কোনো জায়গা থেকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো নিতে পারি। আমি এখান থেকে শুরু করলাম। তো উপরে কী বসাবো? বুঝগুলো বসাবো। বুঝ, এই 3টা বুঝ উপরে বসাবো। তো যেখানে শুরু হয়েছিল 2 থেকে শুরু করতেছি। 2, ঘড়ির কাঁটার উল্টা দিকে কী আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে -1, কারণ ঘড়ির কাঁটা ঘুরে কিন্তু এদিক, উল্টা দিক এদিক হবে। 2 -1 -3, যেখানে শুরু হয়েছিল সেখানেই গিয়ে শেষ হবে। 2তে শুরু হয়েছিল, -1 বসাইছি, -3 বসাইছি, 2তে গিয়ে শেষ, তাহলে 2। এখন কুটিও কি? এখান থেকে শুরু করতে হবে। আবার বুঝ এখান থেকে বসানো শুরু হয়েছি, কুটি এখান থেকে বসানো শুরু করবো, হবে না। কুটিও এখান থেকে বসানো শুরু করতে হবে। তো প্রথমে কি বসবে? 0, তারপর হচ্ছে 6, তারপর এটাতেও 0, তারপর 0তে শুরু হয়েছিল, এই 0তে এসে কি 0 পরে এখানে আরেকটা 0, শেষ। এখন আমি এটার ক্যালকুলেশনটা করব। ভিতরের ক্যালকুলেশনটা করার সিস্টেম আমি পূর্বেই বলেছি, এই টাইপের অঙ্ক ইতিপূর্বেও আমি সলিউশন করে এসেছি। তোমরা প্রথমে উপর থেকে আড়াআড়ি নিচ বরাবর গুণ করব। তো এটা গুণ করলে কত হবে? 12 হবে, প্লাস এটা কত হবে? 0 হবে, প্লাস এটাও কত? 0। এখন নিচ থেকে উপর বরাবর গুণ করব। তো এই চিহ্ন চেঞ্জ হবে। এখন 0 -1 +0 -0 সেম, একটা দিলেই হলো। এখানে কত আসে? -18 আসে। নিচ থেকে যখন উপরে গুণ করব হিসাবে যা আসে তার উল্টা চিহ্ন দিব। -18 আসছে, আমরা লিখব কত? +18 লিখব। এদিক গুণ করছি, 0 আসছে, +0 -0 একই কথা। তো এখানে 12 আর 18 যোগ করলে হবে 30 হবে, হাফ ইন্টু 30। তো এটাকে ভাগ করলে হবে 15 বর্গ একক। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 15 বর্গ একক। তো আশা করি ম্যাথ দুটি তোমরা বুঝতে পেরেছ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।